তমলুকের অখ্যাত গ্রাম কৃষ্ণগঞ্জ, এই সেদিনও সেখানে বিদ্যুৎ ছিল না। শৈশবে এক হাঁটু কাদা মারিয়ে খালি পায়ে এ বাড়ি থেকেই কয়েক মাইল হেঁটে স্কুলে যেতেন আজকের ধনকুবের মণিলাল ভৌমিক। যখন আমি যেতাম স্কুলে ভাবতাম কোন দিন একটা পাহাড়ের চূড়া একটা প্যালেস বানাবো, এরকম একটা ড্রিম হতো, একটা স্বপ্ন হতো, এরকম একটা কেন জানি না হতো একটা স্বপ্ন। বোধহয় ওই কষ্ট হতো বলে তখন মনে হতো যে এই কষ্ট নিশ্চয়ই একদিন ঘুচবে। শৈশবের দারিদ্র্য আজ তার কাছে স্বপ্নের মতো। আমার ঠাকুমা আমাকে তার খাবার দিয়ে ম্যাল নিউট্রিশনে মারা গেলেন, সেটা খুবই দুঃখ হয়েছিল। অবশ্য ওটা আমার মনে কখনো ভুলতে পারিনি। স্বপ্ন থেকে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম, এখন যেন উঠে পড়েছে স্বপ্ন দেখে। দুঃস্বপ্ন নয়, স্বপ্ন বলে মনে হয়। 6 দরজার লিমুজিনে চড়ে 55,000 টাকার লাঞ্চ খেতে যান মণি। হলিউডের তারকারা তার বন্ধু, তবু তার মনে হয় বৃত্ত মানুষকে সুখ দেয় না। বিলাসভবন জীবন হলো একটা এক্সাইটমেন্ট। সুখ নয়, সুখ হলো শান্তি। শান্তি না হলে সুখ হয় না। বিলাস জীবন হলো এক্সাইটমেন্ট। গ্রামের গরিব অথচ মেধাবী ছাত্রদের সাহায্য করতে ফাউন্ডেশন গড়েছেন এই বিজ্ঞানী। 1 কোটি টাকা দিয়ে একটা ফাউন্ডেশন করা হয়েছে। সেটা সুদ থেকে 3টে স্কলারশিপ প্রত্যেক বছর দেওয়া হবে 5 বছরের জন্য। প্রত্যেকের 5 বছরের জন্য একটা হবে বিজ্ঞানে, একটা হবে মেডিসিন, আর একটা হবে ইঞ্জিনিয়ারিংতে। আজকাল কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে ফিরছেন মণিলাল ভৌমিক। প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন। বিজ্ঞান লক্ষ্মীর বরপুত্র মণিলাল 12টি এক্সাইমার লেজারের আবিষ্কর্তা, অথচ তিনি কেন নোবেল পেলেন না, এ নিয়ে বিজ্ঞানী মহলেও বারবার প্রশ্ন উঠেছে। মণিলালের অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই। না, আমার কোনো আক্ষেপ নেই। ইনফ্যাক্ট যিনি প্রথম লেজার করেছিলেন থিওডোর মেমন, সে তো নোবেল প্রাইজ পেল না। নোবেল প্রাইজ পাওয়ার জন্যে অনেকটা খাটনি করতে হয়। হয়তো একদিন পাবো, জানি না সেটা এখনো। বিজ্ঞান তাকে খ্যাতি দিয়েছে, অর্থ দিয়েছে, যা খুশি করার ক্ষমতা। পাহাড় চূড়োয় 6টি প্রাসাদ গড়াকে তাঁর এখন পাগলামি বলে মনে হয়। বোধহয় আমার ওই মনের মধ্যে ছিল যে ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম পাহাড়ের ওপর প্রাসাদ হবে। একজনের 6টা ঘরের কি দরকার, কিন্তু পাগলামি, সেটা মনের পাগলামি। তাই ভাবলাম কেন 6টা ঘরে কি আর একটা ঘরেতেই থাকতে পারি না। একটা ঘরেতেই তো সবচেয়ে বড় ঘর যেটা ছিল এটা 10,000 স্কোয়ার ফিট। সুতরাং ওর একটা মাত্র ছোট জায়গা ব্যবহার করতাম। সুতরাং আমি ভাবলাম এটা কি, সমস্ত এটা মনের পাগলামি। এটা তিনি মনে করেন ধন দৌলত স্ফূর্তি দেয়, উত্তেজনা দেয়, শান্তি নয়। আমি দেখেছি এক্সাইটমেন্টের মধ্যে শান্তি নেই। এক্সাইটমেন্ট, ইউ ক্যান গো অন লিভিং এক্সাইটমেন্ট, কিন্তু শান্তি পেতে হলে তখন আমাদের ওটা ভাবতে হবে কোথা থেকে আমরা এলাম, কেন এসেছি এখানে, কোথায় যাব। সময়ের অভাবে বিয়ে করতে পারেননি, মনের কোনায় আজও তা নিয়ে খেদ রয়ে গেছে তার। সময়ের জন্য হয় না। আপনারা যারা বিয়ে করে সুখী হয়েছেন, আমি তাদের আমি অ্যাকচুয়ালি একটুখানি হিংসেই করি, কেননা ইট ওয়াজ আমি যেটা করতে পারিনি। এ রাজ্যের দুস্থ ও মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য দানের ব্যাপারে মণিলাল মনে করেন খিদে থাকলে তাকে মাছ নয়, দেওয়া উচিত বড়শি। প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন।